পিনাকি ভট্টাচার্য যেভাবে ভারতের পণ্য বর্জন করার জন্য সারা বাংলাদেশের মানুষকে যেভাবে জাগিয়ে তুলছে, আগামীতে ওনার এই কথাগুলা উনি যে সুন্দর করে বুঝিয়ে বলতেছেন, এই কথাগুলা সারা বাংলাদেশের মিডিয়াতে কন্টিনিউ প্রচার হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতন। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং তিনি কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যের পর আবার তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু তারপরও তাকে নিয়ে অনেক অসন্তুষ্টি। তো আমরা কিছু ভিডিও দেখব। অনেকেই বলতেছেন তার জায়গায় আমরা জানি অনলাইন অ্যাক্টিভিজম পিনাকি ভট্টাচার্য, যাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা পিনাকিকে দেওয়া হয়, তাহলে হয়তো বা আরও অনেক নাকি ভালো হবে। তো আমরা যদি আলোচনা শুনবো যে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে পদত্যাগ করবেন কিনা এবং পিনাকিকে আসলে সেই দায়িত্ব দেওয়া হবে কিনা। আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন। আবারও বলতেছি, পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ তারাও করবেন যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন। এখন বলবেন কেন, এইবার পয়েন্টে আসি। আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজন আছে, সাখাওয়াত হোসেন আছে না, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পাগলা হয়ে গেছে, যার বিরুদ্ধে আমাদের পিনাকি ভট্টাচার্য আগেই কথা বলছিল যে আওয়ামী লীগের দালাল। আচ্ছা, এনারে যদি উপদেষ্টা মণ্ডলীতে রাখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী বানানো যায়, পিনাকি ভট্টাচার্য কি এটা ডিজার্ভ করে না? আপনারা কি বলেন যারা এই ভিডিওটি দেখতেছেন? পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছে, এখানে দেখেন, তিনি বলছে যে ছাত্র জনতা যদি চায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যদি চায় যে তারা আমাকে দেশে ফিরাবে মানে বোঝেন, ইঙ্গিত বোঝেন, কোনো উপদেষ্টা বানাবে, তাহলে তিনি দেশে আসতে পারবেন। আমাদের বগুড়াতে তো পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করছে, সে বগুড়ায় আসতে পারবে না। দল ক্ষমতায় গেলে হয়তো আসতে পারবে, বলবেন বিএনপি সে করে, তাকে কেন উপদেষ্টাতে রাখবে? কেন আওয়ামী লীগের রাখে নাই? 3-4 জন আছে যারা আওয়ামী লীগের তলে তলে তাদের সাথে সম্পৃক্ত ছিল, তো সেখানে যদি তাদেরকে রাখা যায় উপদেষ্টা পদে, পিনাকিকে রাখলে কি সমস্যা? একটু কমেন্ট করেন, তিনি কি উপদেষ্টার মণ্ডলীতে থাকার যোগ্যতা রাখেন কিনা। অবশ্যই এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন, শুধু ভালোবাসলেই হবে না, তাকে সম্মানের আসনে বসাইতে পারেন নাই, একটু আওয়াজ তোলেন। গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো যে তিনি কি আবাল মার্কা কেউ, তিনি সাধারণ জনগণ। এই বাংলাদেশের এই সরকার তার ভিডিও উড়াইয়া দিতেছে, দরকার আছে কোনো এসবের? পিনাকি দাদা কি সাধারণ মানুষ মনে করছেন? এত সাধারণ মানুষ না, ঠিক আছে? দেখেন, কয়েকদিন আগেও পলক কি বলছিল, একটু শোনেন। পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। পিনাকি দাদা নাকি গুজব ছড়ায়। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই পলক এখন পলায় বেড়াইতেছে, পলাইতে গিয়ে ধরা পড়ছে, আর সে বলে পিনাকি ভট্টাচার্য বিভিন্ন ধরনের মিথ্যা নিউজ, গুজব ছড়ায়। এটা কোনো কথা? পিনাকি ভট্টাচার্যকে চেনেন? আপনি যে পিনাকি ভট্টাচার্যর ভক্ত, পিনাকি সম্পর্কে আপনাকে জানতে হবে। চলেন, পিনাকি কি জিনিস, আমরা কার ভক্ত, কার ভিডিও দেখি, পিনাকি দা যে উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা রাখেন, তার সম্পর্কে, তাকে যারা ভালোবাসেন, অবশ্যই একটা লাইক দিয়ে পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় এই বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়, বিজয় বাংলাদেশের জনগণের, বিজয় বাংলাদেশের ভবিষ্যতে, বিজয় বাংলাদেশের তারুণ্যে, বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি। আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই, পৃথিবীকে বলে দিতে চাই, এই লড়াইয়ে আমাদের পাশে কেউ দাঁড়ায় না, কোন পরাশক্তি দাঁড়ায় নাই, কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই। আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি। সবাইকে বলে দিয়ে বলতে চাই, বাংলার মাটির দুর্জয় ঘাটে কোন দুর্বৃত্ত
ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না। ভারতের সরকারকে আমি বলে দিতে চাই, আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের জনগণ এটা ভুলবে না। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে বন্দুকের গুলির সামনে মুখ চিপিয়ে দাঁড়াতে হয়। আমরা 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু সাঈদের মতো মুখ চিপিয়ে দাঁড়াবো ভবিষ্যতে। প্রিয় বন্ধুরা, আমি বলবো আমরা বিজয়ের দ্বার প্রান্তে, আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই। শহীদের রক্ত শুকায় না। শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেঈমানি বাংলাদেশ সহ্য করবে না। শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। কথা ফাইনাল। যেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে। ফ্যাসিস্টের কোন দেশ হয় না, রাজনৈতিক আশ্রয় হয় না, তাকে বিচার করতে হবে। আমরা হাসিনার, তার মন্ত্রিসভার, তার পুলিশ প্রধানের, তার র্যাব প্রধানের, তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাটিতে। আমাদের আত্মপরিচয়, আমাদের পরিচয়, আমাদের রাজনৈতিক পরিচয়, আমরা গর্বিত বাংলাদেশী। বাংলাদেশের আমরা গর্বিত সন্তান। আমরা বাংলাদেশের সৈনিক, আমরা বাংলাদেশের সন্তান। বাংলাদেশকে এইবার গড়ে তুলতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ সবার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের তিল তিল ভালোবাসা দিয়ে, আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলব। বাংলাদেশ হবে সারা দুনিয়ার বিস্ময়। বাংলাদেশকে দেখে সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয়, কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে জীবন দিয়ে বিজয় ছিনিয়ে নিতে হয়। সবাই ভালো থাকবেন। আগামীর বাংলাদেশে সবার সাথে দেখা হবে।
শিয়ার জাতদান বাঁচি 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 চাই বুনিয়াদিনের বাঁচি চাই বাঁচি 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 চাই বাঁচি বাঁচি দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন পিনাকিকে দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্ব নিয়েছেন উনি সেনাবাহিনীর কোটায় তিনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আর তিনি দায়িত্ব পালন করবেন। কারণ এখন যদি একজনকে দায়িত্ব দিয়ে আরেকজনকে দায়িত্ব নেওয়া হয় তাহলে বোঝা যাবে এই সরকারটা দুর্বল। কারণ এই সরকার দুর্বল কখনো বোঝানো যাবে না, কারণ অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে আরও কঠিন হতে হবে। তারপরেও এই ব্রিগেডিয়ার সাখাওয়াতের জায়গায় আমার মনে হয় একটা বিপ্লবী মানুষ থাকলে পিনাকির মতো বা আরও যারা আছেন তাহলে হয়তোবা আরও ভালো হতো। কারণ এখানে বিপ্লবী মানুষ দরকার, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সব কিছুর হেড প্রশাসনের। তো তিনি যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, তিনি যদি আওয়ামী বিদ্বেষী না হন তাহলে তার হবে না। এমন একজন লোক ব্যক্তিগত যিনি আওয়ামী বিদ্বেষী, অর্থাৎ আওয়ামী লীগ বিদ্বেষী কেন দরকার? কারণ আওয়ামী লীগের যে রেজিম, যে ফেসির শাসন ছিল, এই শাসনের প্রতিহত করতে হলে আওয়ামী বিদ্বেষী হতে হবে। কারণ তারা যদি আবার ফিরে আসে এই দেশটাকে তারা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে।